জলপাইগুড়ির ছবি, সেখানে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ডিপোর সামনে সকাল থেকে জড়ো হন ধর্মঘটের সমর্থকরা। একাধিক সরকারি বাস আটকানোর চেষ্টা করায় পুলিশের সঙ্গে দফায় দফায় বচসা বাধে। মেয়েরাই আছে। লুকায় থাকবে। একদিন যেই পুলিশ আমাদেরকে তুলে নিয়ে গেল সেই পুলিশ একদিন সেলাম টুকবে আপনাদের সামনে বলে দিচ্ছি। এই মুহূর্তে কি পরিস্থিতি জলপাইগুড়ি জানবো, কথা বলে নেবো আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায়ের সঙ্গে। রাজা, ঠিক এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, পরিস্থিতি কিন্তু থমথমে রয়েছে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা যেটা আছে জলপাইগুড়িতে, সকাল থেকে কিন্তু 5:30 থেকে বন্ধ সমর্থকরা সেখানে জড়ো হয় এবং একাধিক জায়গায় আমরা দেখেছি এইভাবেই কিন্তু সরকারি বাস আটকানোর চেষ্টা করে এবং দফায় দফায় পুলিশের সাথে বচসা বাঁধে। এবং সেই সময় কিন্তু আমরা দেখতে পেয়েছি পুলিশের তরফ থেকে প্রথম থেকে গ্রেপ্তার শুরু হয়। এখন পর্যন্ত 14 জনকে গ্রেপ্তার করেছে এবং দফায় দফায় তারা চেষ্টা করছিল যাতে সরকারি বাস কোনোভাবেই ডিপো থেকে ডুয়ার্সের উদ্দেশ্যে না বেরোয়। এবং সেই সময় থেকে সকাল থেকে কিন্তু দফায় দফায় পুলিশের সাথে বচসা বাঁধে এবং গ্রেপ্তার এখন পর্যন্ত প্রায় 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং পাশাপাশি তোমাকে বলে রাখি, এই বন্ধকে বিরোধিতা করে আইন প্রতিনিধির পক্ষ থেকে কিন্তু সেখানে রীতিমতো পতাকা নিয়ে তারা কিন্তু দাঁড়িয়েছিল যাতে কোনো বন্ধ সমর্থক তাদের সরকারি বাস না আটকায়। সেখানেও কিন্তু তাদেরকে বোঝানো হয় এবং একাধিকবার সেখানে কিন্তু এই আইনজীবী সমর্থকরা সেখানে ফ্ল্যাগ দিয়ে দাঁড়িয়ে থাকে এবং পাশাপাশি সিপিএম সমর্থকরা দাঁড়িয়ে থাকে। সেখান থেকে কিন্তু পুলিশ এখন পর্যন্ত 14 জনকে গ্রেপ্তার করেছে। এই মুহূর্তে কিন্তু বিভিন্ন জায়গায় তারা কিন্তু পিকেটিং করছে, মিছিল করছে যাতে কোনো রকম দোকানপাট না খোলে। এবং এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে 7:30 বেজে গিয়েছে, দোকানপাট সবই বন্ধ রয়েছে, বেসরকারি বাস পুরোটাই বন্ধ এবং চা বাগানগুলোতে কিন্তু সেইভাবে কাজ এখন পর্যন্ত হচ্ছে না। ধন্যবাদ রাজা। বলছে